কালো ব্যাচ লাগিয়ে চন্দনা বাউরির পদত্যাগের দাবিতে প্রতিবাদ ইন্দাস ব্লকের আশা কর্মীদের। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় শালতোড়া বিধায়িকা চন্দনা বাউরি এক আশা কর্মীকে ধমক দিচ্ছেন এবং তাদের চোর বলে আখ্যা দিচ্ছেন এবং চুরি করে চাকরি পেয়েছে এমনটাই মন্তব্য করেন। এই ঘটনা নিয়ে রীতিমতো ক্ষোভে ফুঁসছে আশা কর্মীরা। এরই মাঝে গত ৩রা আগস্ট বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটিতে হৃদরোগে আক্রান্ত হয়ে রুম্পা মণ্ডল নামের এক আশা কর্মীর মৃত্যু হয়। অন্যান্য আশা কর্মীদের দাবি, সরকার তাদের যা কাজ সেই কাজের বাইরেও অন্যান্য কাজ দিচ্ছে কোনো রকম ট্রেনিং ছাড়াই, যার ফলে অতিরিক্ত মানসিক প্রেসারে তার মৃত্যু হয়েছে। যার ফলে আজ ইন্দাস ব্লকের সমস্ত আশা কর্মীরা কালো ব্যাচ লাগিয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে সমষ্টি উন্নয়ন দপ্তরের গেটের সামনে অবস্থান বিক্ষোভ করেন। অফিসের সামনে মৃত আশা কর্মীর প্রতিকৃতিতে মাটিতে বসে বিক্ষোভ দেখাতে থাকে। পরে ইন্দাস ব্লকের বিডিওর কাছে তাদের বেশ কিছু দাবি দাওয়া লিখিত আকারে জমা দেন। আন্দোলনরত আশা কর্মীদের দাবি, বিধায়িকা চন্দনা বাউরি আশা কর্মীদের চোর বলেছেন, বিধায়িকাকে প্রমাণ করতে হবে। আশা কর্মীরা কোথায় কিভাবে চুরি করেছে তার প্রমাণ দিতে না পারলে তার এই কথা প্রত্যাহার করতে হবে, না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের নামবেন আশা কর্মীরা। মূলত কি দাবি নিয়ে আপনারা প্রতিবাদ জানালেন, কেন করলেন এই প্রতিবাদ? আমরা আশা পশ্চিমবঙ্গের আমরা ইন্দাস ব্লকের আশা। আমাদের গত পরশুদিন আমাদের বাঁকুড়া জেলার একটি গঙ্গাজল ঘাটের একটি আশা দিদি এই আয়ুষ্মান কাজের চাপে, মাত্রাতিরিক্ত চাপ এবং বিধায়িকা চন্দনা বাউরির অপমানজনক কথাবার্তা এবং অশ্লীল কথাবার্তা সহ্য করতে না পেরে স্ট্রোক হয়েছে। তো এরকম ভাবে আমরা আমাদের কাজ করতে গিয়ে দেখছি আমাদের সবাইকেই এই ধরনের নানা অপমানজনক পরিস্থিতিতে পড়তে হচ্ছে। তো আজকে একটা রুম্পা মণ্ডল মারা গেছে, তার জন্য আমরা গভীর শোকাহত এবং কখনোই আমরা চাইছি না যে এই ধরনের পরিস্থিতি ঘটুক। আমরা চন্দনা বাউরি মহাশয়ের পদত্যাগ চাইছি, কারণ যারা প্রশাসনে থেকে এরকম এরকম ভাষা ইউজ করতে পারে এবং মা বাচ্চারা যারা কাজ করে তারা সবাই মা, সেই মাকে যারা অপমান করে, আমার মনে হয় না তারা মা সম্বন্ধে কোনো অভিজ্ঞতা আছে এবং আশাদের সম্বন্ধে কোনো অভিজ্ঞতা আছে। সেই জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়ে KYC কাজ আমরা করতে চাইছি না, মা বাচ্চা ছাড়া কোনো কাজ করতে চাইছি না, সেইটি বলার জন্য আমরা বিডিও সাহেবের কাছে এসেছি। আমরা একটা কথাই বলেছি যে আমাদের 5,000 টাকা মাইনে বাড়ানো হয়েছে, সেটা বড় কথা নয়। মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আমাদেরকে অনেক সম্মান দিয়েছেন। উনি বলেছেন বেগুনি শাড়ি দেখে সবাই সম্মান করবে, কারণ ভগবানের পরে যদি কেউ স্থান থাকে সেটা হচ্ছে আশাদের। তাহলে এই নতুন সরকার যারা আমরা দেখতে পাচ্ছি এখান ওখান পুজো করে বেড়াচ্ছে, পুষ্পবৃষ্টি ফেলছে, তারা আমাদের মতো মায়েদের অপমান করছে, তাহলে এটা দুটো জিনিসটা ঠিক হচ্ছে না। তাহলে আমরা এই জন্যই বলে যে এলাম যে আপনার ইন্দাস ব্লকের আমরা 164টা আশা আছি। কাজের ক্ষেত্রে যদি আমাদের কোনো রকম উস্কানিমূলক মন্তব্যের জেরে যদি আমরা কোনো রকম বিপদে পড়ি, তাহলে আমরা সব কাজ বন্ধ রাখবো। আপনার নাম এবং পরিচয়? আমার নাম কেয়া দত্ত, আমরা ইন্দাস ব্লকের ইন্দাস সাব সেন্টারে আছি।